আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার অসংখ্য অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করে ফেললেন, মসজিদুল হাজির করলেন, তৌফিক দান করিয়ে দিলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমত আছে বিদায় আমরা এখনো পর্যন্ত নামাজ পড়তে, আল্লাহ তাআলার ইহসান আছে বিদায় আমরা এখনো পর্যন্ত জুমা আদায় করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর শরীয়ত দিন ধর্ম দিন, অর্থাৎ ধর্ম কিভাবে পালন করবে কোরআন দিন ক্যাটালগ হিসেবে কোরআন দিন, কোরআনের মধ্যে অধিক জিনিস গরিবের লাই হই আর অধিক জিনিস মানা হয়, অধিক আদেশ আর অধিক নিষেধ। যারা আল্লাহ তাআলার যে হুকুম আছে এগুলি মানি চলিব, আর যারা আল্লাহ তাআলার যেগুলি মানা আছে নিষেধ আছে যেগুলি নিষেধ আছে নতুন বিরত থাকিব, আল্লাহ তাআলা এটারে মুফলিহ সফল কাম বলে ঘোষণা করি। অর্থাৎ আল্লাহর হুকুম মেনে আল্লাহর যে নিষেধ আছে আল্লাহ তাআলার মানা করি নতুন বিরত দিক। আল্লাহর হুকুম যে সমস্ত জিনিস আল্লাহ গরিবের লাগে বলি, আর যে সমস্ত জিনিস আল্লাহ কিন্তু মানা করি ই নাও করে, এটারাই সফল কাম পরকাল মেদি কিয়ামতের বারণ মেদি এটারাই কামিয়াব হইব। বিভিন্ন জায়গায় আল্লাহ কোরআন শরীফ কই ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আরেক জায়গায় আছে যে ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা নেকির পাল্লা বাড়িয়েও ইতারা হাসি খুশি তাই জান্নাত তাই ইতারাই সফল কাম। আর ওমান খাফফাত মাওয়াজিনুহু, যারা নেকির পাল্লা হালকাও ফাউম্মুহু হাওিয়া, এটার ঠিকানা হবে জাহান্নাম। ফাউলাইকা আল্লাযীনা খাসিরু, আরেক জায়গাতে আছে যারা নেকির পাল্লা হালকাও আল্লাহ হতে তারা ক্ষতিগ্রস্ত। তাই আল্লাহ তাআলাই যুগে যুগে নবীগণকে পাঠাইলে যাতে মানুষ হন্নাম আল্লাহর হুকুম হন্নাম আল্লাহর মানা আল্লাহ তাআলা হন্নাম তো নিষেধ করে জানাই দিবেন। ঠিক তদ্রূপ আর নবীরও আল্লাহ তাআলাই এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করে গেলে দুনিয়ার মধ্যে পাঠান। বালা কাজ দেখি শিখে দিব, খারাপ কাজ দেখি একটু বিরত দাঁড়িয়ে গেলে হয়ে দিব। হয় তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। আর রাস্তার আদব শিখি চলাকালে এই সামগ্রী দিয়েও এই আদব দেখেন আদব আসলে সৎ কাজের আদেশ করেন অসৎ কাজের নিষেধ করেন। রাস্তায় চলাফেরি করতে মানুষের বালা হাজর আদেশ করেন হুকুম দল আর খারাপ হাজর তুল বিরত তাহিবেল্লাই হন, ইয়ের একটা আদব। এগুলি শুধু আদবদের ওই হাদিসও আছে, রাস্তার চলাফেরি করতে কীভাবে চলে এই সম্পর্কে হাদিসও আছে। যেহেতু নবীদের সৎ কাজের আদেশ গেলি অসৎ কাজের নিষেধ গেলি, তো নবীর দরজা তো বন্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নেই। তো নবীনতায় দায়িত্ব হয়ে যায়, দায়িত্ব তো দায়ী সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নিয়ে করা যায়। পরবর্তীতে আল্লাহ নবীর ওয়ারিস যারা ওলামায়ে কেরাম এবং প্রত্যেক উম্মতের যে দুজানে একদুর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা হয়। এটার লাই আর আপনি যেহেতু দায়িত্ব আয় হইনি এটার লাই সত্য হক জিগি কোরআন হতা পৌঁছাই দিয়া করে
আর যিনি না হক তুমি বিরত থাকিলে কই দিয়া করে। ওলামায়ে কেরামের মধ্যে তো দায়িত্ব আছেই, আবার অন্যান্য মতল যে যে দুজানে পৌঁছাই যাব নাই বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল হতে পড়া ফকত উগো আয়াত যদি জানি তাহলে পৌঁছাই দিবে। সেই হিসাবে অসৎ কাজ যেটা পাওয়া যায় এটা অবশ্যই নিষেধ করা হয়। নিষেধ কীভাবে করা যায় এর ব্যবস্থা নেওয়া হয়। আল্লাহ নবী নিয়ে তুমি এই তার মানে এই নয় যাতে যেতে মনে হইলে গরিব কিনলে না। কোনো জায়গার মধ্যে যদি অসৎ কাজ দেখা যায় বাধা দেওয়া হয়। আল্লাহ তাআলার মধ্যে সূরা আলী ইমরান 104 নম্বর আয়াত ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোরার মধ্যে উগো পার্টি উগো দল তাহন দরহার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোরার মধ্যে এনুগো দল তাহন দরহার। ইয়াদউনা ইলাল খায়র, যারা তোরারে বালা কাজের প্রতি ডাহে। ইয়াদউনা ইলাল খায়র, বালার দিকে ডাহে, দাওয়াত দেয়, সৎ কাজের দিকে দাওয়াত দেয়। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ হতে বিরত রাখে। ওয়ালতাকুম মিনকুম, তোয়ার মধ্যে এনুগো উম্মতটা হনসায়। এনুগো উম্মাতুন শব্দের অর্থ হইলে পার্টি দল। তোয়ার মধ্যে এনুগো দলটা হনসায়, জাতিটা হনসায়, যেই দলে ইয়াদউনা ইলাল খায়র, বালা কাজের দাওয়াত দেয়, বালার প্রতি মানুষের দাওয়াত পৌঁছায়, ডাহে। ইয়া'মুরুনা বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ হতে বিরত রাখে। উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ হতে ইতারাই সফল কাম, অর্থাৎ ইতারাই কামিয়াব, ইতারাই সমস্ত উম্মতের মধ্যে ইতারাই শ্রেষ্ঠ, ইতারাই সফল, যেহেতু ইতারা দায়িত্ব আদায় করি। একই সূরা আলী ইমরান 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উম্মতে মুহাম্মাদীর যে শ্রেষ্ঠ উম্মত। উম্মতে মুহাম্মাদী সমস্ত উম্মতর তোমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বর বিশেষ কারণ দেখি উখরিজাত লিন-নাস, তোমরা মানুষের উপকার বলি বাইরে করে নি বা সৃষ্টি করা নি। উখরিজাত আই খুলিকাত, তোমরা সৃষ্টি করা গিয়ে বানা গিয়ে মানুষের উপকার লিন-নাস। আল্লাহ লিল ইরতিফা, লাম হইলে ফায়দা বুঝে গেল, এটা না হলে লিন-নাস মানে মানুষের উপকার করিবেন তোমরা সৃষ্টি করা নি। তো উপকারী কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ইয়ে নইলে এই শ্রেষ্ঠ উম্মতর ভালো, অন্যান্য নবীর উম্মতর এই দায়িত্ব নয়, শুধু একমাত্র তার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর দায়িত্ব দেয়া নেই। অন্যান্য নবীর উম্মতর দায়িত্ব দেওয়ার প্রশ্নই নয়, কারণ ইয়ার পরে নবী আর উদ্ভূত আয়, এটা দায়িত্বই নয়। যেহেতু আর নবীর পরে আর নবী নয়, তাহলে উম্মতর দায়িত্বই দেয়া নেই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মানুষের বালা কাজ করতে হন এবং খারাপ কাজ করতে বাধা হন, ইয়ের কারণে আর শ্রেষ্ঠ দায়িত্বই দিয়ে দিতেন। যদি দায়িত্বই না আদায় করি শ্রেষ্ঠত্ব ঠিকঠাক, আর যদি দায়িত্ব পালন না করি শ্রেষ্ঠ বেঙ্গুরি হইব। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর ঈমান আনিব। তাহলে আল্লাহ উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ দায়িত্ব দিয়ে সৎ কাজের আদেশ করুন, অসৎ কাজের নিষেধ করুন। এটার নাই তো আরাতে এই সমাজের দিকে অসৎ কাজ দিয়ে ওরা কি করা করে, প্রতিহত করা করে, বিরততা হইলে যত ব্যবস্থা নেওয়া করে গড়াগড়ের দিকে
আল্লাহ দায়িত্ব দিই, যদি দায়িত্বই না আদায় না করি তবে শাস্তির হতা আছে হাদিস, দায়িত্ব যদি আদায় না করি। আর কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আল্লাহর রাসূল অনেক বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, অনরে আল্লাহ জি নাযিল করে কোরআনটো দিয়ে ইনরে মানুষের হইদন পৌঁছাইল শিখাইল, বালা জিগিন গরিবের হন, খারাপ জিগিন একটু বিরত দেখতে হন। ফাইন লাম তাফআল, অনে যদি পৌঁছাই নদন, ফামা বাল্লাগতার রাসাল, অনেক অনর রেসালতর দায়িত্ব আদায় ন গরণ বলি বোঝা যায় আল্লাহ রসুলের হইল। তো আরা তো আরও দায়িত্বই দিয়া দিই, যদি আরা দায়িত্বই আদায় না করি হাদিস শরীফ মধ্যে আযাবের কথা উল্লেখ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাদিস যেটা তিরমিজি শরীফের মধ্যে আছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম। আল্লাহর নবী অনেকের কথা বেশি তাকিদ দিয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে বুঝে গেলে অনেক সময় কসম হয়। এখন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর আতুত আই মুহাম্মদুর জান, এই আল্লাহর কসম করে হইলি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো, বালা কাজ মানুষের গত্য হও, খারাপ কাজের মানুষের বিরত রাখো। লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাআসা আলাইকুম ইকাবাম মিনহু, যদি নগর বলে হয়তো আল্লাহ আযাব তোমার আইউল্লাহ নিকটবর্তী হয়েছিল। আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাআসা আলাইকুম ইকাবাম মিনহু, আল্লাহর পক্ষতুন আযাব আইউল্লাহ নিকটবর্তী হয়েছিল, যদি তোমরা সৎ কাজের আদেশ নগর এবং অসৎ কাজের বিরত ন রাখো। সহিহ হাদিস তিরমিজি শরীফের মধ্যে এটা আছে। অর্থাৎ আল্লাহ নবী হতে সৎ কাজের আদেশ করা পড়িব, অসৎ কাজের মানা করা পড়িব, নগরলে আল্লাহর আযাব হয়। ইয়ে বুঝা যায় হাদিসের মর্ম, ইয়ে বুঝা যায় সৎ কাজের আদেশ নগরলে মানুষের বালা কাজ উপদেশ নদিনী, খারাপ কাজ বাধা নদিনী আযাব হয়। আর হাদিস হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবীর স্ত্রী নতুন একজন উম্মাহাতুল মুমিনিন, দাদার মা নতুন ইমানদারের মা নতুন একজন মা হইলি যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। হাদিস বুখারী শরীফে আছে। যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা, আল্লাহ রাসূল আর গরবিক ফাজিআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান অবস্থা, ভীত সন্ত্রস্ত, মানে মানুষ ডরাইলি সিয়ারা সুলুক জেলে যাই, ভীত সন্ত্রস্ত মানে ডর অবস্থা সিয়ারা জেলে যাই, এই অবস্থাত আল্লাহ রাসূল আর গর্ভবতী প্রবেশ করলি। এরপরে বলতে ফায়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল হতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, আরবের ধ্বংস অনিবার্য, আরবের মানুষের ধ্বংস অনিবার্য। কিয়া কদ ইকতারাবা ফুতিহাল ইয়াউম মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ, আর বেশি দিন নাই, একদম সন্নিকটে ইয়াজুজ মাজুজের দেওয়াল খুলে যাব, শেষে যাব। অর্থাৎ তারা দেওয়ালি নিয়ে প্রত্যেক দিন খাইতে লাগে, হাইয়ে রাজ্যের হয় তারা যাতে ক্লান্ত হয়ে যাইব, আরাম হয়ে যাইব, ওদের তক বাজি যাতে শেষ না হয়, খালি শেষ বেগুন দেয়, এলে হয় সত্যি যাইব। কিন্তু এরপর দিন আগে দেখা যায় দেওয়াল আবার আরম্ভ তৈরি, শেষ করতে আবার শুরু আবার হাত থাকে। তো কিয়ামতের আগের দিন
তখন হবদা হালিয়ে ইনশাআল্লাহ শেষ করে ফেলাই এলে হইলি এদিন শেষ হয়ে যাবে দেওয়াল শেষ হয়ে যাবো ইয়াজুজ মাজুজ এরা আই যাবে আল্লাহ রসুল হবদে অতি সত্তর ইয়াজুজ মাজুজুর দল ইয়াজুজ মাজুজুর যে প্রাচীর আছে এবে শেষ হইবে হাসাহাসি হয়ে গিয়ে শেষ হয়ে যাইব তার মানে আরবের ধ্বংস অনিবার্য ইয়াজুজ মাজুজ যদি আই যাইব তারা মানুষের হাইবে লাগব মানুষের ক্ষতি করিব হামলা করিব তো হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে আপা নুহলিকু আরা বেয়াগুন কি ধ্বংস হয়ে যাই না ওয়াফিনা সালিহুনা আরার মধ্যে তো বহুত নেককার মানুষও আছে আরা বেয়াগুন কি ধ্বংস হয়ে যাই না জানি আর চিন্তা করে দিই মানুষ গুলো করলে গরম হওয়া না আরেকজনে শরাব খাইলে খাওয়া হওয়া না আরেকজনে চুরি করলে গরম হওয়া না আরেকজনে নাউজুবিল্লাহ জানা করলে গরম হওয়া না আর কি আয় বুঝে ওয়াফিনা সালিহুন আরার মধ্যে তো নেককার মানুষ আছে নেককার হারণা হয়তো আল্লাহ কি করি রক্ষা করে নিয়ে মনে করি দিই যায়েনব বিনতে জাহাশ তো প্রশ্ন এর মনদেশিরে হদে আফানুহলিকু আরা বেগুন কি ধ্বংস হয়ে যাই না ওয়াফিনা সালিহুন মাঝখানে আরেকটা অংশ হাদিস আল্লাহ রসুলে ইয়াজুজ মাজুজুর টাইম হদ্দুর হাসাই ইয়েন আতর ও ইশারা করে দেখাই মিথলা হাদিহি এলে হাসাই হইরে ওয়াহাল্লাকা বিইসবাইহি আল ইবহাম আল্লাতি তালিহা এলে করে দেখাই বৃদ্ধাঙ্গুল আর হাইনল যেটা হাসে এলে হদ্দা হাসে আই ইয়াজুজ মাজুজ বাইরে বেটে তার মানে 1400 বছর আগে হইলে রসুল ইয়াজুজ মাজুজ বাইরে যে বেটে মারে দুই মানে আর বেশি দিন নেই ছোট বা হালকা বানাই আল্লাহ রসুলে বুঝাই তো যায়েনব বিনতে জাহাশে যেতে বুঝলে ওয়াফিনা সালিহুন আলার মধ্যে নেককার মানুষ তাহার সত্ত্বেও কি আরা ধ্বংস হয়ে যাই না আল্লাহ রসুল আমাদের নাম ইদা কাতুরাল খবর যাতে খারাপ হাঁস গুনার হাঁস অতিরিক্ত হইব এতে বেগুন ধ্বংস হয়ে যাবে খারাপ হাঁস নাউজুবিল্লাহ মিন যালিক জেনাবে বিচার চুরি ডাহাতি হাইজ্যাক সাদাবাজি খুন খারাপি বেশি বাড়ি যাইব এতে আফানুহলিকু বেগুন কি হয়ে ধ্বংস হয়ে যাবে যেতে গুনার হাঁস অতিরিক্ত ওর দ্বারা কি বোঝা যায় গুনার হাঁস যেটা উঠব এটা অবশ্যই কি করা হবে বাধা দেওয়া হবে বিরত রাখা হবে আগে সৎ কাজের আদেশ করা হবে বালাজ হাঁস যে কিনা সেই হই দেওয়া হবে হই দেওয়ার পরেও যদি পালন না করে খারাপ বিরত ফিরি নোয়াই যদি অবশ্যই বাধা দেওয়া হবে তো বাধা কেন হইব মুসলিম শরীফুল হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরুহু বিয়াদি যদি তোয়ারার মধ্যে হলে কি খারাপ হাঁস ধরতে দেহ ফালইয়ুগাইয়িরুহু বিয়াদি প্রথমে এর বিরত রাখিবে না এর বাধা দিবে দে হাত দিয়ে ইনশাআল্লাহ মুখ থাকতে হাত থাকতে মুখে কি হতা আগে দিল এলে হয় না ইহা আল্লাহ রসুল হতে মান রাআ মিনকুম মুনকারান কোন খারাপ হাঁস যেতে সামনে করিব গুনার হাঁস খারাপ হাঁস কবিরা গুনাহ যেতে আমার সামনে করিব ফালইয়ুগাইয়িরুহু বিয়াদি হাত দিয়ে প্রতিহত করো বাধা দাও এক হাসিয়ে নগরী তো ফিরিয়ে যারা করেন এটার কিছু দিয়ে অল্প দিয়ে হাতে সরাই দেয় হাজিয়ে তোর আর হলদিন যদি হাসিয়ে তোরারে দেখি বেশি মুশকিলেও বড় মুসিবতেও বেশি শাস্তি করা যায় এলে করে কি করা যায় প্রথমে হাত দিয়ে ফাইল্লাম ইয়াস্তাতি যদি এর দুঃসামর্থ্য নরা হয় তার মানে হাত দিয়ে প্রতিহত করতে চাই মুসিবত নিজের উঠায় সমাজের উঠায় নিজের পরিবার মুসিবত আইনের সম্ভাবনা আর যদি তারা হাত দিয়ে আমরা হামলা করি তারা আর দরদ হামলা করি তোমার পরিবার আঘাত করিব আর মান সম্মানেরও আঘাত করিব এলে যদি হয় ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি মুখে কিছু দরবন্ধ হয়ে কিছু কথাবার্তা নসিহতমূলক কথাবার্তা হয়ে এটার ঋণ বিরত রাখা হাত দিয়ে গরিবের সামর্থ্য নতাহিলিয়াতে তাহিলি নবা ফাইল্লাম ইয়াস্তাতি যদি মুখ দিয়েরও গরিবের শক্তি নতাহে সামর্থ্য নতাহে মুখ দিয়েরও যদি আইতে কিছু হয় এটার মোকাবেলা তাহারে কিছু হোক এন কিছু হব যেন দ্বারা আর ইজ্জত খানিও ইজ্জত মান সম্মান রক্ষার হোক এলে কিছু হয়ে গেলে এলে যদি হয় এখন তো চলাতে ঝুঁকিবে এখন কেয়ারে ডাক দিলি এই তুই হাসিয়ে নগরিস কথা তুই গিয়ে এলে হোক ডাক দিলি হাসি গিয়ে রেখাই তোর কি এলে হোক
আই মাদকের নেশাগরের তোর কি ক্ষতি এলে হোক আগে এখন চলা দিবে মানে আর আসলে থাকতে জিয়ান দেখি হন মুরব্বিয়া সামনে করলি নিশুজন সালাম দল বেগিন এখন আকাশ কুসুম পাবন মানে এখন স্বপ্ন হদি এনে কাল্পনিক কাহিনী বাংলা গুরু বলে হতে বলে মুরব্বী বলে সালাম দিতে বলে ডাগুতু সরি যেটুকু বলে কোনো জাগাত মিদি মুরব্বীর বলি এটা গুরুয়াল নবস্তু বহুত দূর সরি যেটুকু কোনো কিছু ডাক দিলি হাসিয়েন নবী আরো আর তুমি বিরত হয়ে যেত বা মার্বেল কেনাটালা হাতে দেখিলি হন মুরব্বী আড়ি আসতে দেখি বহুত দূরে যেত ফেলাই সারাইরে তাড়াতাড়ি সরে যেত এমনি বুঝুক আসিল এক সময় হয়তো যারা আছে ওনারা বহুতকে হত্যা নিলে ওগুলো সময় আছে কিন্তু এখন যদি অনেকে আর হন এই হাজিয়ান নগরিস দেখুন তোর কি সমস্যা আর বাপন দিয়ে আয় করে দিলে হোক কিছু সময় চলে দিন তার মানে কি আমার তার বেশি দূরে নয় সন্নিকট জবাব দিবেন এটার লাই বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা করে আপনি নরম ভাষায় সুন্দর ভাষায় জিন তবলিগ লাউলে করে ভাই ইয়েন এই গুণার হাস ইয়েন উত্তর বিরত তাহলে ভালো আল্লাহ ইন কিন্তু মানা গেল আল্লাহ নবী 23 বছর জীবন দিন কিন্তু মানুষের উপরে মানা গেল ইন নবী অনেকে গান বাজনা করতে স্যার নদী অনুষ্ঠান ইতারা সুন্দর করে যাইরে খাইলে গায় না 2-4 জন মিলে যাইরে ভাই তোরা জিয়ান গরিবের খেয়াল কিন্তু ইয়েন তো গুণার হাস ইয়ের দ্বারা শুধু গুণোদ্দান সমাজের মধ্যে অনেকে গুম জানিয়ে পারিব অনেকে হার্ট রোগী তার তারা ক্ষতিও প্রেশারের রোগী তার তারা সমস্যাও মাথার সমস্যা হলো রোগী তারা সমস্যাও সুতরাং ইয়ে নবল্লি ভালো এর লেগে যদি বুঝই হয় কিছুটা শান্তি হইবার সম্ভাবনা আছে কিছুটা দরিবের সম্ভাবনা আছে অন্তত পক্ষে বাজাইলেও ছোট করে বাজাই ইয়ন যদি নমানে মানে নবাজাই যদি তো নবাজানো তাহলে তো বানা আর যদি হতে না বাজাই বিয়ে শাদি এখানে আমদ ফুর্তি করা পরে এখানে খুশি উদযাপন করা পরে তাহলে বাজাই না বলে ছোট করে বাজাই শুধু তো আর গরমই তো মনে যায় একটু করে বাজাই আশেপাশে যাতে আওয়াজ না যায় শান্তিভাবে বিলিসানি মুখে হইল নসিহত কিছু আদেশমূলক কথাবার্তা হয়ে তারা প্রতিহতকরণ হাসিয়ে নতুন বিরত রাখা ফাইল্লাম ইয়াস্তাতির যদি মুখে হইবের শক্তি না তাহে তলিয়াতে ভাবি ফলবি অন্তর দিয়ে হাসিয়ে ধরে গিনে করেন ও মুখে হাসিয়ে করেন ইয়ে খারাপ হাস করেন বেশি মারাত্মক অপরাধ করেন ইয়ে বললি ভালো হইতো এলে দিলে দিলে কি করো ঘৃণা করো হাসিয়ে করেন ও মুখে যৌতুক দেয় যৌতুক খাবার বলে খাবার ইন হাস কিন্তু বানানো খারাপ হাস এলে ঘৃণা করো এত আর ঘৃণা করে দিল আরে ন হয় কে কোয়াই দিয়ে না যদি বলে তো ফদা আর ন হয় দল নন এলে হয় দিয়ে না ঘৃণা করে দিল আরো 10 কোয়াই দিয়ে অত মুখর মেয়ে বিয়ে বইরে থাবাই আর ন হয় অথচ গরম আছে গুড় বইরে থাবার দেয় লাইনও যাইতি এলে গরম আছে তুই যদি অলিমা হাইতো তলি আই যাইতা বইরে ফদ দেয় না যাইতি তলি যদি গুণর হাস গত্তে দেহি আতে সামর্থ্য তাহিলি আতে বাধা দিতে হই আল্লাহ রসুলে আতে সামর্থ্য তাহিলি মুখ দিয়ে বন্ধ করতে হই মুখ দিয়ে গরিবের সামর্থ্য তাহিলি অন্তর দিয়ে ঘৃণা করতে হই এরপর আল্লাহ রসুল হতে ওয়াদালিকা আবআফুল ঈমান ঈমানুর সবচাইতে নিম্ন স্তরে এটা অন্তর দিয়ে ঘৃণা করা নিয়ে তার মানে আর ঈমানুর পাওয়ার এত দুর্বল হয়ে গেলে এত কমে গেলে শুধু অন্তর দিয়ে ঘৃণা করে ইত্যাদি দেওয়ার পর আর কিছু করিব না পারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরোগ্য হাদিস শরীফ মিদি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝই যারা সৎ কাজের আদেশ নগরে অসৎ কাজতুন বিরত নরাহে মানুষরে অনেকে খারাপ কাজ করলি নতুন বিরত নরাহে শরীয়তুর হুকুম আহকাম সারিদের ইতারারে উন্নয়নে পৌঁছাই নদে ইতারা আরেকটা দৃষ্টান্ত দিয়ে যিনি বুখারী শরীফের মধ্যে আছে হাদিস নম্বর অর্থাৎ আল্লাহ রসুল হাতে মাসালুল কওমি আল্লাযী ওয়াকা'a ফি হুদুদি আল-ওয়াকি' ফি হুদুদিল্লাহ যারা আলা হুদুদিল্লাহ আল্লাহর হক মানে অর্থাৎ আল্লাহর হুকুম আহকাম যারা মানি চলে এবং ওয়াল ওয়াকি' ফিহা যারা ন মানে আল ওয়াকি' আলা হুদুদিল্লাহ মানে আল্লাহর হুকুম আহকাম যারা মানে এবং যারা ন মানে যারা আল্লাহ নিষেধ করবি যেন নিজে লিপ্ত হয়ে ফরি
ইতারার দৃষ্টান্ত হইলে কামাতালি কৌমি, ওই কৌমুর মতো, ওই জাতির মতো, ইস্তাহামু আলা সফিনাতিন, যারা একান কৃষ্টি, একান নৌকা, একান জাহাজের মধ্যে লটারির মাধ্যমে কি করি মানে কোনো জায়গা ফারুক দিয়ে লটারির মাধ্যমে কে নিচুতলা তাইব, কে উরুতলা তাইব, বাদুহুম আলাহা ও বাদুহুম আসফালাহা, কিছু মানুষ তাইব উরুতলা আর কিছু মানুষ তাইব নিচুতলা। এভাবেই তারা লটারির মাধ্যমে বাদ গড়িয়ে সফর করে, সামুদ্রিক সফর, এই কৃষ্টির সফর করে। এখন নিচুতলার মানুষ হতে পানি প্রয়োজন হয়নি, এটা স্থাপু নিচুতলার মানুষই নিতে যেতে পানি দরকার হয়। মাররু আলা ফাওকিহি, ইতারাতে উরুতলা যাইরে পানিয়ে নাম করে। নিচুতলার মানুষই নিতে যদি পানির দরকার হয়, উরুতলা যাইরে কেন করে পানি আনা করে। আর উরুতলার গুরুত্ব তো পানি লোক সহজ, দরিয়া তো সাগর তো লইতে, কিন্তু নিচুতলার গুলো তো পানি লইতে পারে, কারণ নিচে তাই কোনো জায়গা নেই যেটি পানি লওয়া যায়। তখন ইতারা যদি ইয়েন চিন্তা করে, আরা লাউ আন্না খরকনা খরকান, আরা যদি নিচুতলা যদি ছিদ্র করে ফেলে, ওলাম লোক দি ফাউকানা, উরুতলার মানুষের আর কষ্ট দিয়ে আনা করিব, কারণ আর তো পানি লতে যাতে আসতে সিঁড়ি দি উরুতলার মানুষ তো কষ্ট। এটা না হন তাহারা যদি নিচুতলা যদি ছিদ্র করে দিই, খরক না খরকান, তনি ওলাম লোক দি ফাউকানা, উরুতলার মানুষের আর কষ্ট দিয়ে আনা করিব। আর এলে যদি চিন্তাধারা গড়ে আর উরুতলার মানুষই যদি ফাইন তারাকুহু, ইতারে এই অবস্থা ছাড়ি দেয়, মানে তারা সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করি গেলে সুযোগ দেয়, ওমা আরদু মানে ইতার বাধা দিবের হলো পরিকল্পনা নগরে, তাহলে হালাকু জমিআন, ব্যাগুন হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। কত সুন্দর উদাহরণ দিয়ে আল্লাহ নবী বুঝল দেয়। কিছু মানুষ জাহাজ সফর করে, কিছু দোতলা, কিছু নিচুতলা। দোতলার মানুষ হতে পানি লড়তে সুবিধে, নিচুতলার মানুষ হতে পানি লড়তে অসুবিধে। ইতারা যদি পানি লেগে ছিদ্র করে, তনি হতে উরুতলার মানুষই যদি ছিদ্র করতে বাধা ন দেয়, তনি নিচুতলা উরুতলা ব্যাগর একসাথে ডুবি না যাব। কারণ নিচুতলা ছিদ্র করলে পানি ডুবি না যাবে, সাগরের পানি, তো সাগরের পানি এক কেনা ডুবিব না, ছিদ্র করলে ডুবতে ডুবতে একেবারে ব্যাগ বন্ধু হয়ে যাবে। এটা না হতে ফাইন আখদু, যদি তারা বাধা দেয়, না যাও ওয়া না যাও জামিআন, নিচুতলার গুণও বাঁচিব, উরুতলার গুণও বাঁচিব, ব্যাগুম বাঁচিব। এর উদাহরণ নানি, যারা খারাপ হাজ করে, অসৎ হাজ করে, আর যারা বালা হাজ করে, খারাপ হাজ করে দেই তারা যদি বালা হাজ করে নলে মানা না করে, নিষেধ না করে, তাহলে ব্যাগুন পেয়ে যাবে, আল্লাহর আযাব যে তাইব, ব্যাগুন ধ্বংস হয়ে যাবে। আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহ এই মামিন কওমি ইয়ামালু বিল মাআসি, আবু দাউদ শরীফের উপরে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল হদে, ওই কওম যে কওম মধ্যে গুনাহ প্রচলন, গুনার হাজ বেশি হয়, ইতারা যদি সুম্মা লা ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু, ইতারা বাধা দেওয়ার কুদরত রাহে, শক্তি রাহে, অর্থাৎ বাধা দিলে বাধা মানিব, কিন্তু আল্লাহ ইউগাইয়িরু, কিন্তু বাধা ন দেয়। এলে যদি হয় হদ ইল্লা আন ইয়াউম্মাহুমুল্লাহু ইকাবাম মিনহু, আল্লাহর পক্ষতুন আযাব আই যাব কবেলা আন ইয়ামুতু, মৃত্যুর আগে আগে, মৃত্যুর আগে আগে যারা বাধা ন দেয় ইতারা কি হয় আযাব হয়। এই সম্পর্কে খুতবাতুল হাদিস আছে বাইহাকি শরীফুর। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের ওহী পাঠাইলা, ও হাব্বাহু ইলা জিবরিল আলাইহিস সালাম আনিতলিক মদিনাতা কাদা ওয়া কাদা, ফলানা শহর এবং ফলানা শহর ধ্বংস করে দাও। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের হদে উল্টো হইল, ফলানা ফলানা শহর, চট্টগ্রাম শহর, বগুড়া শহর, এই কি হদে এলে এক একটা নাম হই দিলে হদে অমুক অমুক শহর আঙ্গুনিয়ে রমজানি কি করে দাও, ধ্বংস করে দাও, এলে হই উল্টো হইল, আনিকলিক কাদা ও কাদা উল্টো হইল। জিবরাইল আলাইহিস সালাম হদে আল্লাহ এটা তো এরকম মানুষ আছে জিবে এক মিনিট উল্লাই কোনোদিন নাফরমানি না করে, এরকম আল্লাহর ওলি আছে দে, বুজুর্গ আছে দে, জিবে সব সময় অনর হুকুম মাইনি অনর ইবাদত করি, এক সেকেন্ড উল্লাই, এক মিনিট লাইও, মিনিট উল্লাইও অনর কি ন করে, এই নাফরমানি ন করে। আল্লাহ তাআলা হদে আনিকলিক হুয়া ইবের উল্টাইল এবং জামিআন সমস্ত কওমরে উল্টাইল। ইয়া ইবের একটা উল্টাই দিতাম হদে হারণ এই সমাজের মধ্যে এত গুনাহ দেয়, এত নাফরমানিয়ত দেয়, লাম ইয়াতামা আর ওয়াজহুহু কত, কোনোদিন এখানে চেহারাও ন বিগড়ে, মানে এত আল্লাহর নাফরমানিয়ত
কারণ আফসুসও হনদিন নগরে দাওয়াত দিন তো বহুত দূরের কথা, মানা করিব তো বহুত দূরের কথা। হনদিন চেহারা পর্যন্ত বিকৃত নয় যে মানুষ এবার হন্যা আগে দূর লইল, তারপর আগুন দূর লইল। এটার লাই আরা যারা মোটামুটি কিছুটা আল্লাহ হুকুম মানি চলিবে চেষ্টা করি, ইতারার দায়িত্ব যে যারা নগরের ইতারারে দাওয়াত দেন, ইতারারে ফসাই দেন, ইতারারে খারাপ হাজতুন বিরত রাহন, নেহিয়ানিল মুনকার খারাপ হাজতুন বিরত রাহানোর যত কৌশল আছে, যত সিস্টেম আছে অবলম্বন করুন। এখন একতাবদ্ধ হয়ে ইনশাআল্লাহ সমাজতুন খারাপ হাজ দূরে যাবে। আর যদি দেখুন একটা যদি মাঝখানে ফাটল সৃষ্টি করি, ইটেকা নয়, ইটেকা সভাপতি, ইটেকা সেক্রেটারি চিন্তা করি, তাহলে একা নয়তো নহন। এই ব্যাগে বাদ দিয়ে যার যার অবস্থান নতুন প্রত্যেকে নিজদের হাসইদের দায়িত্ব দেন, খারাপ কীভাবে সমাজ দূরে আনার চেষ্টা করুন, একটা প্রতিহত করিবার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে আমল করিবেন তৌফিক দান করুন। যারা সেটা হাত সুন্নত করে সুন্নত করে নিতে পারেন।